হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য আজকে মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের রয়েছে এখানে ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। ওকে, ইস্যুজ ইন ইন্ডিয়ান পলিটিক্স এর মধ্যে তোমাদের 15 নম্বরের কোন কোন প্রশ্নগুলো আজকে পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে 1199 রুপিস ফর মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। এছাড়া তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে আমাদের অ্যাপ পিস্টিকল এডুকেশন বলে, সেখানেও কিন্তু কোর্সগুলো পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। পার্ট 1 প্রশ্নমান 15 জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারবাদী এবং মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করো, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের তত্ত্বটি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো। নেক্সট, রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে উদারপন্থা এবং মার্ক্সবাদের মধ্যেকার বিতর্কটি বর্ণনা করো। নেক্সট, ভারতের উপজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে পঞ্চম ও ষষ্ঠ তপশিলের কার্যকারিতা এবং সীমাবদ্ধতাগুলি বিশদভাবে আলোচনা করো। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, ধর্ম ও রাজনীতির মধ্যে সম্পর্ক এবং এই সম্পর্ক ভারতের ধর্মনিরপেক্ষতা ধারণাকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। নেক্সট, ভারতের রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করো, কিভাবে এটি গণতান্ত্রিক ও জনকল্যাণকর উভয় বৈশিষ্ট্যকেই প্রভাবিত করে বা প্রতিফলিত করে। নেক্সট, উপজাতিদের অধিকার রক্ষার জন্য ভারতীয় সংবিধানে প্রদত্ত সাংবিধানিক বিধানগুলির একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট বলছে, ধর্মনিরপেক্ষতা কি ভারতীয় রাজনীতিতে একটি বিতর্কিত বিষয়? ধর্মীয় রাজনীতি এবং সাংবিধানিক বিধানের আলোকে এই উক্তিটির সত্যতা বিচার করো। নেক্সট প্রশ্ন, ভারতের রাজনীতিতে ভোট ব্যাংক হিসাবে জাতপাতের ভূমিকা বিশ্লেষণ করো এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরো। ভারতে আঞ্চলিকতার উত্থানের কারণ এবং প্রভাবগুলি বিশদভাবে আলোচনা করো। স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলির পুনর্গঠন কিভাবে ভাষা, জাতিসত্তা এবং উন্নয়নের ভিত্তিতে সম্পন্ন হয়েছিল তার একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট রয়েছে, ভারতের স্বায়ত্তশাসন আন্দোলনগুলির মধ্যে পাঞ্জাব, আসাম, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডের কেস স্টাডিগুলির তুলনা করে তাদের সাফল্য ও ব্যর্থতাগুলি বিশ্লেষণ করো। নেক্সট, আঞ্চলিকতা ভারতের সংহতির জন্য একটি হুমকি, এই উক্তিটির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট, সাম্প্রদায়িকতা ও পপুলিজম কি ভারতের রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার আদর্শকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যুক্তি সহকারে আলোচনা করো। নেক্সট, ধর্মনিরপেক্ষতা কি ভারতে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই উক্তিটির সত্যতা বিচার করো। নেক্সট, ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা কিভাবে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলির আচরণ এবং নির্বাচনী ফলাফলের উপর প্রভাব ফেলেছে তার একটি বিশদ বিশ্লেষণ দাও। নেক্সট, পপুলিজম কেন একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে তার সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলি আলোচনা করো। তো দেখো, এই পেপারটা কিন্তু ভীষণ টাফ পেপার, নতুন একটা পেপার, এগুলা কিন্তু আগে ছিল না, একদম কারেন্ট ইস্যুর উপরে বেস করে কিন্তু তৈরি করা হয়েছে এই পেপারটা। সুতরাং খুব টাচেবল একটা পেপার, খুব ভালো করে পড়তে হবে, একদম এদিক ওদিক না করে। আমি আবারও বলছি, এদিক ওদিক না করে যদি তোমরা ভালো মতো 6 সেমিস্টারটা পাস করে যেতে চাও তাহলে সময় নষ্ট না করে কিন্তু আবারও বলছি আমাদের থেকে নোটস পত্রগুলো নিয়ে নাও এবং তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় একদম ক্র্যাক করে যাও, খুব ভালো করে এক চান্সে বেরিয়ে যাও। না হলে কিন্তু তোমাদের কিন্তু অনেক রকম সমস্যা হবে। যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে যুক্ত হও। ওই বান্ধবীর থেকে দুটো নোটস নিলাম, কোনো বন্ধুর থেকে দুটো নোটস নিলাম, তারপরে আমি পড়াশোনা করছি, ওইভাবে কিন্তু হয় না। পড়াশোনা করতে গেলে প্রপার হইতে তোমাকে পড়াশোনা করতে হবে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।